হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ক্যাননের 50mm 1.8 STM, যেটাকে প্রাইম লেন্স বলা হয়, সেই লেন্সটি। তো আজকে আমরা এই লেন্সটি সম্বন্ধে সব কিছু জানবো এবং লেন্সটিকে আনবক্স করব। তো ভিউয়ার, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি লেন্সটিকে আনবক্স করে নিচ্ছি। তো বক্সটা খোলার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা ইউভি ফিল্টার। এটা সাথে দেয় নাই, এটা আলাদা করে কিনতে হয়েছে। এটা ফিল্টারের বক্সটা, ফিল্টারটা লেন্সের সাথে লাগানো আছে, তো ওটাকে রাখলাম পাশে। তো তারপরে এখানে কিছু ডকুমেন্টস আছে, ইউজার ম্যানুয়াল। তো বেসিক্যালি ইউজার ম্যানুয়ালের কোনো দরকার পড়ে না এই লেন্সটি ইউজ করতে, খুবই সিম্পল। ক্যাননের ফাংশন আসলে সহজ। তো তারপরে এখানে আমাদের মূল আকর্ষণ লেন্সটি। তো আমি এগুলো সব পাশে রাখছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ক্যানন 50mm 1.8 অ্যাপাচারের লেন্সটি। এই লেন্সটি মূলত একটা প্রাইম লেন্স এবং এটার ভালো গুণ হলো এটার অ্যাপাচার কম হওয়ায় 1.8 যেহেতু খুব সুন্দর বুকে ইফেক্ট পাওয়া যায়, যেটাকে আমরা ব্লার বলে থাকি। ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর ব্লার হয় এই লেন্সটাতে। যারা মূলত ভিডিওগ্রাফি পছন্দ করেন বা পোর্ট্রেট ফটো তুলতে পছন্দ করেন, এগুলো লেন্সটি মূলত তাদের জন্য। এটা দ্বারা খুব ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি বলেন, তারপরে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বলেন, সব কিছু করা যায়। আর ভিডিওগ্রাফির জন্য এই লেন্সটা বেস্ট আমাদের বাজেটের মধ্যে আর কি। তো এই হলো লেন্সটি। এখানে একটা ইউভি ফিল্টার লাগানো আছে। লেন্সের যে এটা অনেকটা ভিতরে ঢুকানো, তো এখানে ময়লা ধরার সম্ভাবনা অনেক। সেই জন্য আমার সাজেস্ট থাকবে আপনারা একটা ইউভি ফিল্টার লাগিয়ে নেবেন, যাতে করে ভিতরে কোনো ময়লা বা কোনো ফাঙ্গাস বা ভিতরে কোনো ধুলো ময়লাবালি না যেতে পারে। লাগিয়ে রাখাটা বেস্ট। এটা বেশি প্রাইস না, 400-500 টাকার মধ্যে পাওয়া যায় ফিল্টারটা। আচ্ছা, অন্যদিকে হচ্ছে এখানে ক্যানন 50mm প্রাইমের 1.8-এর দুটো আছে, ভার্সন আছে। একটা হচ্ছে STM আর একটা হচ্ছে IS2। তো STM লেন্সটা আসলে খুব ভালো, একটু প্রাইসটা একটু বেশি। এই লেন্সটা এটাকে আপনি দেখতে পাচ্ছেন ফুল মেটাল ফিনিশিং দেওয়া হচ্ছে এখানে, বডিতে ফুল মেটাল এটা। কিন্তু IS2 লেন্সটা কিন্তু মেটালের না, প্লাস্টিক। তো এটা মেটাল এবং খুব সুন্দর একটা ফিনিশিং এবং দেখতে খুব চমৎকার লাগছে লেন্সটাকে। এবং লেন্সটা অনেকটা হেভি ওয়েট, মানে হেভি ওয়েট বলতে মানে মোটামুটি ওয়েটের, খুব ভালো লাগে আর কি লেন্সটা, যতটুকু ওয়েট থাকা দরকার। এখানে আছে একটা বাটন, এই বাটনটা আপনি ফোকাস ম্যানুয়াল বা অটোতে নিতে পারবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা সবসময় কাজ করার সময় ম্যানুয়াল মুডে নিয়ে কাজ করবেন। অটো মুডে বেশি কাজ করার দরকার নেই, লেন্সের ভিতরে মোটর অনেক সময় প্রবলেম হয়ে যায়। যাই হোক, এখানে আছে একটা লাল বাটন আছে এখানে, এটা ক্যামেরার সাথে যখন গিম্বল করবেন, অ্যাডজাস্ট করবেন যখন লেন্সটাকে, তখন এই জিনিসটা এটা একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এটা দিয়ে খুব সহজে লাগানো যায়। এই হচ্ছে। আর এখানে লেন্সটার লেখা আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না আসলে, আমি যতটুকু সময় দেখানোর চেষ্টা করছি, মেড ইন মালয়েশিয়া। লেন্সটা মালয়েশিয়ার তৈরি। আমি একটু ফোকাস নিয়ে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখন মনে দেখা যাচ্ছে মেড ইন মালয়েশিয়া। লেন্সটা মালয়েশিয়ার তৈরি। ওভারঅল এই ছিল লেন্সের রিভিউ। লেন্সটার কিছু ভালো গুণ আছে। লেন্সটা ভালো গুণ হচ্ছে, প্রথমে আমি বলেছি একবার, যে লেন্সটাতে খুব ভালো বুকে ইফেক্ট পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড খুব ব্লার পাওয়া যায়। সে আপনি ভিডিও করুন বা ফটোগ্রাফি করুন, যাই করুন, লেন্সটাতে খুব ভালো বুকে ইফেক্ট আসে। এবং লেন্সটা অন্যান্য লেন্সের থেকে খুবই কম প্রাইস, চিপ প্রাইসের লেন্স একটা। কিন্তু চিপ প্রাইসের ভিতরে কেন খুব সুন্দর একটা লেন্স আমাদেরকে দিয়েছে। যারা অ্যামাচার যারা আছেন, যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য এটা খুব ভালো একটা দিক। আর লেন্সটা দেখতে খুব সুন্দর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ক্যানন 50 প্রাইম 1.8 STM লেন্সের ফুল আনবক্সিং এবং রিভিউ। ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।